গুড ইভিনিং ফ্রেন্ডস। আর এখন বাজে বিকেল 4:30 আর আমি এখন রেডি হয়ে নিয়েছি আর আমি এখন যাচ্ছি রেশন তুলতে। তো চলো যাই। আর এই যে তোমরা এখন দেখতে পাচ্ছ ছেলে কিন্তু ঘুমাচ্ছে। আমি রেশন তুলে নিয়ে এসে ওকে ডাকবো আর ওকে পড়তে দিয়ে আসবো। শুভ অক্ষয় তৃতীয়ার অনেক শুভেচ্ছা সবাইকে। আর দুটো দোকানে আজকে হালখাতা করতে যেতে হবে, আমাকে একাই যেতে হবে কারণ আমার হাজব্যান্ড কাজে বেরিয়ে গেছে, ও তো যেতে পারবে না, আর আমি একাই যাব। তো সন্ধ্যেবেলা যে ঝড় বৃষ্টি শুরু হচ্ছে, তো সন্ধে করব না, যেহেতু একা যাব সেহেতু বিকেলেই করে নেবো। তো চলো এখন রেশনটা ধরে নিয়ে আসি। আর এই যে দেখো আমি চলে এসেছি, আর এসে দেখলাম বেশি ভিড় নেই, তাড়াতাড়ি হয়ে যাবে মনে হচ্ছে। আর দেখো কয়েকজনের পরেই আমার লাইন, আর খুব তাড়াতাড়ি আমার রেশনটা তোলা হয়ে গিয়েছে। আর এই যে দেখো হেল্প নিয়ে আমি সাইকেলের মধ্যে বস্তাটা বেঁধে নিয়েছি। আর বাড়ি এসেই পৌঁছাতে না পৌঁছাতেই ভীষণ বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আর ভাগ্যিস তাড়াতাড়ি চলে এসেছি। আর ছেলেকে পড়তে দিয়ে চলে এসেছি আমি। দেখো আমি চলে এসেছি সোনার দোকানে, আর আমার সমস্ত সোনার জিনিস আমি এখান থেকে তৈরি করি। শুধু আমি নয়, আমার পাড়ার সবাই কিন্তু এখানে চলে আসে। আর এই যে দেখো হালখাতায় আমাকে কী কী দিয়েছে তোমাদেরকে বাড়িতে গিয়ে চলো দেখাই। আর এই যে এখন বেরিয়ে পড়েছি, বাড়ি চলে যাচ্ছি। আর দেখো তোমাদেরকে দেখাই, তোমরা সকলেই জানো বিখ্যাত মুখরোচক চানাচুর। আর এই দেখো মুখরোচক চানাচুরের ফ্যাক্টরি এখানে। মুখরোচক চানাচুর কিন্তু এখানে তৈরি হয়, আর অনেকটা বড়ই জায়গা নিয়ে কিন্তু এটা, অনেকটা বড় এরিয়া। সবটা তোমাদের সঙ্গে কিন্তু আমি ঠিকমতো শেয়ার করতে পারছি না, যদি সম্ভব হয় কোনো দিন দেখাবো। অনেকটা বড় এরিয়া নিয়ে কিন্তু এই ফ্যাক্টরি। আর এই যে দেখো এখন সূর্যাস্ত হতে চলেছে, আর এত সুন্দর মনোরম দৃশ্য আমার বাড়িতে যেতে যেতেই কিন্তু চোখে পড়লো, আর যা আমি তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। এত সুন্দর সূর্যাস্ত আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম, আর ভীষণই ভালো লাগছিল আমার, তো তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর দেখো বন্ধুরা, আমি এখন চলে এসেছি সত্যনারায়ণের পুজোয়, আমার নিমন্ত্রণ ছিল এখানে, তো চলে এলাম। আর দেখো এটা কার বাড়ি বলো তো? এটা হচ্ছে আমাদের এক কাকুর বাড়ি। তো মুদিখানার দোকান ওনার, আমরা সারা বছরই কিন্তু ওনার দোকানে মাল নিই, তো সেই কারণে উনি নিমন্ত্রণ করেছিল। দেখো কত সুন্দর হোম হচ্ছে আমার বাড়িতে, কিছুক্ষণ বসে পুজো দেখছিলাম। আমি বাড়ি চলে এসেছি, আর জানো এখন কটা বাজে? আর এখন বাজে হচ্ছে 7টা। বাবা আনতে গিয়েছে ছেলেকে, কিছুক্ষণের মধ্যে ছেলে চলে আসবে পড়ে থেকে। আর আজকে না সন্ধে আমার তো দেয়া হলো না, আজকে মাই সন্ধে দিয়ে দিয়েছে। তো হালখাতা করে কী কী নিয়ে এসেছি চলো তোমাদেরকে দেখিয়ে নিই। আর এই যে হালখাতা করে নিয়ে এসেছি, দিয়েছিল দুটো আইসক্রিম, কিন্তু আনতে আনতে গলে গিয়েছে, তো সেই কারণে এখন ডিপ ফ্রিজে দিয়ে দিয়েছি, কিন্তু ছেলে শুনবে না, বলছে এখনই খাবো। একটু শক্ত হয়ে গেলে ওকে দিয়ে দেবো। চলো তোমাদেরকে দেখাই। দিয়েছে একটা ক্যালেন্ডার, এটা একটু পরে দেখাচ্ছি। আর এই যে দেখো দিয়েছিল মিষ্টি, কিন্তু বাক্সটা নরম হয়ে যাওয়ায় আমি বাটিতে ঢেলে রেখে দিয়েছি। আর হালখাতা মানেই তো ক্যালেন্ডার বলো,
হালখাতা মানে কিন্তু আগে মনে পড়ে ক্যালেন্ডার, তারপর মিষ্টির বাক্স। তো চলো কেমন ক্যালেন্ডার দিয়েছে তোমাদেরকে একটু দেখাই। এই যে তবে ক্যালেন্ডারটা খুলতেই আমার একটু আফসোস লাগছে যে সিনারিটা দিয়েছে সত্যি কিন্তু খুবই সুন্দর, কিন্তু আমার কি মনে হচ্ছে যে যদি একটা ঠাকুরের ছবি পেতাম তাহলে আরো ভালো হতো। আর এই যে দেখো ছেলে খাবে বলে অস্থির হয়ে যাচ্ছে কখন থেকে। এই যে মা বাবাকেও দেখুন দিয়ে আসতে যাচ্ছি, আর আমার হাজবেন্ডের রান্নাটা রেখে দিয়েছি আর ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখন অনেকটাই রাত হয়ে গেছে, আর আমি সাধারণত সকালেই ভাতটা করে নিই দুবেলার, কিন্তু এখন একটা বিশেষ কারণের জন্য ভাত বসিয়েছি। আর ওই যে দেখো মা বসে গরম চা কাটছে। আর রাতে ভাত করতে বেশি অসুবিধা হয় না, রান্নাঘরে লাইট আছে, কিন্তু দুটো সাইকেল ঢোকানো তো একটু অসুবিধা হচ্ছে। দেখো বন্ধুরা, আমি এখন হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। আর কালকে যেহেতু শীতলা পুজো, তো পান্তা খেতে হবে। আর এখন বাজে ঘড়িতে 9:30। ভাতটা এখনই বসিয়ে দিয়েছি, বেশি তাড়াতাড়ি বসাইনি, নাহলে তো ভাতটা নষ্ট হয়ে যাবে, তাই না বলো? তো উনুন তো ঠিক মতোই জ্বলছে, তো এখানে আর বসে থাকবো না, এখন চলে যাব রান্নাঘরে। আর একটু আলু ভেজে নেবো আর পটল ভাজবো, বিশেষ কিছু করবো না। তো চলো এখন সেগুলোই করে নিই। ছেলেকে খাওয়ানো কিন্তু আমি হয়ে গিয়েছে, ওকে খাইয়ে কিন্তু আমি ভাত বসাতে গিয়েছিলাম। আর এখন দেখো আমি আলু ভেজে নিচ্ছি আর পটল কেটে নিয়েছি। আর ফ্রিজে দেখলাম একটু ঢেঁড়স আছে, অল্প পরিমাণেই ছিল, তো সেগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। আসলে কী বলতো, ওইটুকু রেখে দিলে না আবার নষ্ট হয়ে যাবে, সেই কারণে করে নিলাম। আর আলু ভাজা দিয়ে পান্তা খেতে ছেলে ভীষণই ভালোবাসে। আর চলো ভাতটা কি অবস্থায় আছে দেখি। চলো ভাতটা এখন দেখে নিই। আর ভাত তো দেখে মনে হচ্ছে হয়েই এসেছে, আর নামিয়ে ফেলবো, একটু শক্তই নামাবো, কারণ পান্তা যেহেতু করবো সেহেতু খুব একটা নরম করব না। আর এই যে দেখো আলু ভাজা তো আমার হয়েই গিয়েছে, আর এখন পটলটা ভেজে নিচ্ছি। আর এখনো কিছু পটল ভাজা বাকি আছে, তো চটপট করে নিই চলো। আর পান্তার সাথে কিন্তু ডাল চচ্চড়িটা আমার ভীষণই ভালো লাগে খেতে, আর ওটা না মার হাতে ভীষণ ভালো হয়। আর আমি না সেইভাবে অতটা ভালো করতে পারি আমার মতো, তো আমি ডাল চচ্চড়ি সত্যি খুব মিস করছি মায়ের হাতে। আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার সমস্ত ভাজাটাই কমপ্লিট, শুধু ডাল চচ্চড়ি এবছর হলো না। তো মার থেকে রেসিপিটা খুব তাড়াতাড়ি শিখে নেব এবং করে ফেলার ইচ্ছা আছে। আর দেখো আমি এই সমস্ত কিছুটাই গুছিয়ে নিয়েছি, আর এটা আলাদাভাবেই রেখেছি কারণ এটা নিরামিষ, তো সেই কারণেই। আর রাতের ডিনার আমার হয়ে গিয়েছে, আর আমি এখন চলে এসেছি ঘরে। আর এখন একটু চুলটা ভালো করে আঁচড়িয়ে বেঁধে নিচ্ছি, না হলে না ক্লিপ দিয়ে শুলে মাথায় ভীষণই লাগে। আর রাতের স্কিন কেয়ারটা আমি প্রত্যেক দিনই করার চেষ্টা করি। আর কি বলতো, যেদিন না খুব টায়ার্ড লাগে সেদিন আর হয়ে ওঠে না, তবে বেশিরভাগ দিনটাই আমি করার চেষ্টা করি। আগে ধুয়ে নিই, তারপরে
লোটাসের ময়েশ্চারাইজার মেখে নিই, নাইট ক্রিমটা। আর এখন একটু লিপ বাম লাগিয়ে নিচ্ছি। আর আমি একটু গরমের সময় না একটু পাউডারও লাগিয়ে নিই, কারণ আমার গন্ধটা ভীষণ ভালো লাগে। তো এখন আমরা ঘুমিয়ে পড়বো। আর এই যে দেখো ছেলে এখনো আঁকছে, আর বিছানা করে নেবো এক্ষুনি। আর আমার হাজব্যান্ড যেহেতু আজকের অনেক দূরেই প্রোগ্রামে গিয়েছে, আসতে অনেকটাই দেরি হয়ে যাবে বললো, আমি আর ছেলে ঘুমিয়ে পড়বো। তো চলো, ভিডিওটা আজকের এই পর্যন্তই। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।